দর্শক, স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনে। গত কয়েকদিন যাবৎ লক্ষ্মীপুরে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা যাচ্ছে। এই সংকট কেন, কি বলছেন ভোক্তা, খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা, তা জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। হুমায়ুন কবির কয়েকদিন আগে সিলিন্ডার গ্যাস কিনতে বাজারে খোঁজাখুঁজি করে দেখেন গ্যাস পাওয়া যাচ্ছে না। পরে ভেতরে এক দোকান থেকে 1700 টাকা করে দুটো গ্যাস কিনেন। লক্ষ্মীপুরে হুমায়ুন কবিরের এই চিত্র বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে। খুচরা দোকানগুলোতে গ্যাস নেই, থাকলেও কিনতে হচ্ছে বেশি দামে। হুমায়ুন কবিরদের অভিযোগ, এত দাম দিয়ে গ্যাস কিনে সংসার চালাতে হিমশিম খেতে হয়। এটি বাড়তি চাপ, এর মধ্যে ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকতে পারে। অনেক জায়গা খোঁজ করিও কোনো জায়গাতে গ্যাস পাইনি, সবাই বললে গ্যাস নাই। তো এই কারণে আমি ভিতরে এক জায়গা থেকে 1700 টাকা দিয়ে কিনছি। দুইটা গ্যাস কিনছি, দুইটা 1700 টাকা করে নিচ্ছে। 1700 টাকার নিচে কোনো গ্যাস পাওয়া যায় না। কোনো জায়গায় 1800 টাকা বিক্রি করে, ইদানিং আবার 1800 টাকা বিক্রি করে। তো 1300 টাকার গ্যাস যদি 1800 টাকা হয়, তাহলে আমরা চলবো কীভাবে, আমাদের সংসার চালাবো কীভাবে? কারণ টানা কিসের সংসার সেটা তো বুঝে নেই। আর এর মধ্যে 1700 টাকাকে বাড়তি চাপ, তাইলে তো সমস্যা হবে। আমরা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট। আর আপনি যদি চিন্তা করেন, রাষ্ট্র যেহেতু সরকার চালায়, সেক্ষেত্রে সরকারের বড় ব্যর্থতা। সরকার এক্ষেত্রে সফল নয়। সরকারের ব্যর্থতার কারণে আমরা যারা সাধারণ পাবলিক, তারা কিন্তু ওইটার সাপারান। আর সরকার কোন ধরনের জিনিস নিয়ে বসে আছে আর কি চালাচ্ছে দেশ, এটা আসলে প্রশ্ন রাখে। যারা এই সিন্ডিকেটটার সাথে জড়িত, যারা এই ব্যবসাগুলো করে, আর ভ্রাম্যমাণ আদালত যদি যথাযথভাবে পরিচালনা করে, সবাইকে যদি টাচ করে যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট, এটা খুব সহজে বের হয়ে যায়। কারণ এখানে শত শত ডিলার নাই। একটা জেলাতে যদি আপনি হিসাব করেন, হয়তো 4-5টা ডিলার এই মালগুলো তারা একটা নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে কিনে, সেই কোম্পানিগুলোতে মূলত সিন্ডিকেট তারাই করে। তো এদেরকে ধরলেই হয়ে যায়, কিন্তু সরকার এই ব্যাপারে উদাসীন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমরা গ্যাস সাপ্লাই পাচ্ছি না, চাহিদা থাকলেও দিতে পারছি না, পাইলেও বেশি দামে নিতে হয়, বিক্রিও করতে হয় বেশি দামে। আমি এখন কোনো গ্যাস পাইতেছি না। যদিও গ্যাস আসে, তাহলে তারা 1600-1700 টাকার নিচে গ্যাস দেয় না। তাহলে আমরা গ্যাস কীভাবে নিব, কীভাবে বিক্রি করব, কাস্টমাররা কীভাবে দিব? তাতে আমিও হয়রানি, আমার কাস্টমারও হয়রানি। এই কারণে আমি এখন গ্যাস আপাতত নিতেছি না। গ্যাসের জন্য ফোন দিলে বলে যে মানে গ্যাস নাই, গ্যাস কম ভাই, গ্যাস কম। আমরা কাস্টমার তো গ্যাস দিতে পারতেছি না, হোটেল বন্ধ হইতেছে, তারপর বেকারি বন্ধ হইতেছে। এখন আপনারা গ্যাস দেন, ভাই গ্যাস তো নাই, গ্যাস নাই। তারপরে বলে যে গ্যাসের রেট তো ভাই বেশি, এখন কি করবো, গ্যাস পাওয়া যায় না, তারা আমরাও কিনতে বেশি করি। এই আর কি, এই কারণে গ্যাসের সংকট দেখাচ্ছে। আসলে কি সমস্যা সেটা আমরা জানি না। আমরা তো হচ্ছে ছোটখাটো ব্যবসায়ী, আমাদের উপর যেভাবে উপর থেকে যেভাবে বলে আমরা এইভাবে, তখন বেশি কিনে আমরা একটু বেশি বিক্রি করতে হয়। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার আর কি। আর এখন গ্যাসের সংকটের কারণে আমরা মানে পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকা সত্ত্বেও আমরা কাস্টমারের গ্রাহককে গ্যাস দিতে পারতেছি না। আমাদের কিনাও বেশি, বিক্রিও বেশি, এজন্য পাবলিক আমাদের সাথে ঝামেলা করতেছে। ডিলাররা বলেন, কোম্পানি থেকে সাপ্লাই বন্ধ, ব্যবসায়ীরা আমাদের ফোন দেয়, আমরা সাপ্লাই দিতে পারছি না। কোম্পানি থেকে সাপ্লাই শুরু করলে আমরা ব্যবসায়ীদের দিতে পারবো। এর পেছনে কোনো সিন্ডিকেট নেই। গত মাসের 24 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো মালামাল পাই নাই, যার কারণে আমাদের মার্কেটের যে সিচুয়েশন, কোনো মাল দিতে পারে নাই। কোম্পানি আশ্বাস দিচ্ছে মাল আসতে দিবে, তাদের এলসি নাই। এখন মাল যখনই আসবে তারা আমাদেরকে মাল দিবে। এখনও বলা যাচ্ছে না। গতকালকে আমাকে যে নিউজটা দিচ্ছে, আমরা 15 তারিখের দিকে মালামাল পেতে পারি, এই আশ্বস্ত করছে। দর্শক, কোম্পানি কর্তৃক যে সংকট দেখানো হচ্ছে তা আসলে কতটুকু সত্য আমাদের জানা নেই, নাকি এর পেছনে কোনো সিন্ডিকেট কৃত্রিমভাবে সংকট তৈরি করছে, প্রশ্ন থেকে যায় জনমনে। রেদন হোসাইন, লক্ষ্মীপুর প্রতিদিন।